ঠাকুর মা স্বামীজিকে আমার প্রণাম। RKM রিমি ইউটিউব চ্যানেলের সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানাই। আমরা ভগবান শ্রী রামকৃষ্ণদেবের দেশে এসেছি, তার নামেই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক। আপনারা প্রত্যেকে জানেন যে ঠাকুরের লীলাভূমি হচ্ছে এই কামারপুকুর। আমরা যদিও প্রপার কামারপুকুর থেকে একটু দূরে এসেছি, জায়গাটির নাম হচ্ছে গড় মান্দারণ, এটি হুগলি জেলায় অবস্থিত। তো আমরা চেষ্টা করব যে এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখার জন্য। এই জায়গাটি অত্যন্ত ভালো লাগছে। তো মঠে যেহেতু ভগবানের ছবি তোলা যায় না, মঠের ছবি আমরা তুলতে পারিনি, আপনাদের দেখাতে পারিনি ঠাকুরের ছবি, আমরা ওখানে প্রসাদ গ্রহণ করেছি। দু চারটে বিশেষ কথা, যারা কামারপুকুরে প্রসাদ গ্রহণ করতে চান অবশ্যই আপনারা 9টা থেকে 9:30টার মধ্যে মহারাজের সাথে, ওখানে যিনি অধ্যক্ষ মহারাজ আছে ওনার সাথে কথা বলে নিতে হবে। প্রসাদ দেওয়া শুরু হয় মোটামুটি 10:30 অবধি হবে। প্রসাদ দেওয়া শুরু হয় মোটামুটি 11:35 থেকে শুরু হয়ে যায়। আমরা আজকে এসেছিলাম। আর এখানে ঠাকুরের স্মৃতি বিজড়িত সমস্ত জায়গা আছে, আমরা আমাদের ইউটিউবে আমরা দেবো, আমরা কারণ এই মুহূর্তে দিতে পারিনি। এবার বুঝতে পারছেন ঠাকুরের জায়গায় আছি, মানে মন মানসিকতাটা একটু তো অন্যরকম। ভিডিও করব এটা সবসময় মাথায় আসছে। আমরা আমাদের RKM রিমি ফেসবুকে এবং ইউটিউবে পরবর্তীতে দেব। এখানে দেখবো যে এখানের পরিবেশটা দেখুন কতটা সুন্দর। আর একটা কথা দর্শকদের ভক্তদের উদ্দেশ্যে বলতে চাই, এখানে কিন্তু আদিম মানুষরা ছিল, মানে আমাদের পূর্বজরা আমরা ছোট থেকে আমরা 1, 3, 4-এ পড়েছি যে আদিম যুগের মানুষ তারা কিন্তু এই জায়গাটায় বাস করতেন। আরেকটি বিশেষ কথা, ভগবান শ্রী রামকৃষ্ণদেব কিন্তু কোনো ধনী ঘরে জন্মাননি, শ্রী মা কিন্তু কোনো ধনী ঘরে জন্মাননি। তিনি কিন্তু খুব সাধারণ মধ্যবিত্ত, অত্যন্ত গরিব ঘর যেটা আমরা বলি, সেখানে কিন্তু তারা জন্মগ্রহণ করেছে। আর যেটা বিশেষ কথা কি, তাদের মধ্যে ছিল ত্যাগ, পবিত্রতা। আমরা যখনই কামারপুকুরে আসব আমাদের মধ্যে যেন সেই দিনহীন ভাবটা থাকে। ঠাকুর ভালোবাসেন দীনতা, ঠাকুর ভালোবাসেন আন্তরিকতা, ঠাকুর ভালোবাসেন পবিত্রতা। দেখুন আজকের এই আকাশে বাতাসে সেই পবিত্রতা, সেই ভালোবাসা, সে আন্তরিকতা যেন ছড়িয়ে আছে। আমরা যখনই আসবো আমরা যেন সবসময় এটা মনে করে আসি যে আমাদের প্রভুর কাছে এসেছি, যিনি আমাদের সবচেয়ে আপন জন। এই জগতে স্বামী বলুন, স্ত্রী বলুন, ছেলে বলুন, মেয়ে বলুন, কেউ কারণ নয়, একমাত্র ঠাকুর হচ্ছে সবচেয়ে আপনার লোক। তাকে আমরা বাহ্যিক দিক থেকে কোনোদিনও চিনতে পারবো না। আমরা ঠাকুরের কাছে বড় মালা নিয়ে গেলাম, কি মালা নিয়ে গেলাম, মিষ্টি নিয়ে গেলাম, তাতে ঠাকুরের কিছু যায় আসে না। ঠাকুর সবসময় চান তার প্রতি ভালোবাসা। আমি বলবো যে একটুখানি জাস্ট ক্যামেরাটা ঘোরাতে, যে পাশের পরিবেশটা একটুখানি দেখানোর জন্য, যে দেখুন অত্যন্ত সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছে। এখানে যেহেতু আদিম যুগের মানুষেরা বসবাস করতো, সেই আদিমতা কিন্তু, সেই গন্ধটা কিন্তু এখনো অবধি সেই থেকে গেছে। দেখুন এই পাশে চারপাশের পরিবেশটা, আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশটা যে অত্যন্ত ভালো লাগছে। আর এখানে আজকে খুব ঘন কুয়াশা আছে। ঘন কুয়াশার ধরুন যে আমরা ঠিক মতন, মানে কি বলবো, ঘন কুয়াশার ধরুন আমরা করতে পারছি না, আমরা জায়গাটা খুব অন্ধকার অন্ধকার লাগছে, কিন্তু পরিবেশটা খুব ভালো লাগছে। আমি চেয়েছিলাম যে আজকে লাইভ অনুষ্ঠান করে নেব, লাইভ অনুষ্ঠান করলে আমাদের পক্ষে একটু সুবিধা হয়, না হলে ডাইরেক্ট ভিডিওর পর কিছু এডিটিং করতে লাগে, কিন্তু কোনো রকম কোনো নেটের কোনো কানেকশান আসছে না, সেই জন্য আমাদেরকে ভিডিওটা বানাতে হলো। এই যে পুরোটা পরিবেশটা দেখতে পাচ্ছেন। আজকে ঠাকুরের স্থানে এসেছি, তো ভিডিওটা বাড়াবো না বেশিক্ষণ। ভগবান শ্রী রামকৃষ্ণ দেব তিনি সবসময় চান, কি চান, তিনি চান ত্যাগ, তিনি চান পবিত্রতা। ঠাকুর কোথাও বলেননি যে সংসার ত্যাগ করতে হবে, তাহলে কি করতে হবে? ঠাকুরের আদর্শগুলো যদি আমরা জীবনে গ্রহণ করতে পারি, সেইটি আমাদের জীবনের সবচেয়ে বড় ত্যাগ হবে। তাই আসুন ঠাকুরের বাণী থেকে আমরা আজকে এটি পাঠ করি। ঠাকুর বীজমন্ত্র জপিয়া নামগান করিতেছেন, ঘরের বাহিরে অপূর্ব শোভা, এককালে 3 মন্দির আরতি, কালী মন্দির, শিব মন্দির ও বিষ্ণু মন্দির। আনন্দময় নিত্য উৎসব যেন জীবকে স্মরণ করিয়া দিতেছে। কেহ নিরানন্দ করিও না, ঐহিকের সুখ দুঃখ আছেই, থাকে থাকুক, জগদম্বা আছেন, আমাদের মা আছেন, আনন্দ করো। দাসী পুত্র ভালো খেতে পায় না, ভালো পড়তে পারে না, বাড়ি নাই, ঘর নাই, তবু বুকে জোর আছে, তার যে মা আছে। মার কোলে নির্ভর,
পাতানো মা নয়, সত্যকার মা। আমি কে, কোথা থেকে এলাম, আমার কি হবে, আমি কোথায় যাব, সব মা জানেন। কে অত ভাবে, আমার মা জানেন। আমার মা, যিনি দেহ মন আত্মা দিয়ে আমায় গড়েছেন। আমি জানতেও চাই না, যদি জানবার দরকার হয় তিনি জানিয়ে দেবেন। অত কে ভাবে, মায়ের ছেলেরা সব আনন্দ করো। একবার যিনি দুর্গা নাম করিয়া যাত্রা করেন, তার সঙ্গে শূলপাণি শূলহস্ত্রে যান। বিপদে ভয় কি, শিব নিজে রক্ষা করেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব সকলের ভালো করুন, মঙ্গল করুন, আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতি হোক। এই বলে আজকে আমাদের এই ভিডিওটি শেষ করছি। নমস্কার।